আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবগত হওয়ার চেষ্টা করব। ইসলামের অন্যতম রুকন, চতুর্থ রুকন সিয়াম রমাদান, রমাদান মুবারকের সিয়াম পালন করা। আমরা সকলেই সহজভাবে জানি যে সিয়াম পালন করা ফরজ, কিন্তু সিয়ামের কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলি হয়তো আমরা অনেকেই জানি না, যার ফলে সঠিকভাবে পালন করতে পারি না। সিয়াম কাকে বলা হয়? সিয়াম হচ্ছে মূলত সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিশেষ ইবাদত পালনের নিয়তে, শরীয়তের বিশেষ ইবাদত পালনের নিয়তে পানাহার ও যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি হতে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম পালন করা। এই সিয়াম পালনের ক্ষেত্রে আমাদের কতগুলি, সাধারণভাবে যেমন পানাহার আমরা বর্জন করব, সেই সাথে আরো কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলি আমাদেরকে মনে রাখতে হবে। সেগুলি যেমন, সিয়াম শুরু হয় সাহরি খাওয়ার মাধ্যমে। সাহরি খাওয়া এটি একটি সিয়ামের গুরুত্বপূর্ণ দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, তাসাহহারু ফাইন্না ফিস-সাহুরি বারাকা, তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে। আরেক হাদিসে তিনি বলেন যে ইহুদ এবং মুসলিম উম্মাহ উভয়ের মাঝে সিয়ামের বিধিবিধানের পার্থক্য হলো তাদের সিয়ামে কোনো সাহরি নেই, আর আমাদের সিয়ামে সাহরির ব্যবস্থা রয়েছে। সুতরাং সাহরি খেয়ে সিয়াম শুরু করা। কিন্তু আমাদের অনেকেরই আবার একটু ভুল ধারণা রয়েছে। কারো যদি কোনো ঘুমে জাগ্রত না হতে পারায় বা কোনো কারণে সাহরি খাওয়া ছুটে যায়, তিনি মনে করেন তাহলে মনে হয় আর সিয়াম রাখা যাবে না। বিষয়টি কিন্তু এমন নয়। সিয়াম হচ্ছে সুন্নাত, সাহরি খাওয়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আপনি সাহরি খাবেন সম্ভব অনুযায়ী। আর সাহরি খাওয়া এমন নয় যে আপনাকে পেট ভরে পানাহার করতে হবে তাহলে সাহরি হবে, তা নয়। বরং আপনি যদি সামান্য এক গ্লাস পানিও খাওয়ার সুযোগ পান, 3টি খেজুর খাওয়ারও সুযোগ পান, 1 গ্লাস দুধও পান করার সুযোগ পান, বা 2টি বিস্কুট খাওয়ার সুযোগ পান, এটাই আপনার সাহরির জন্য যথেষ্ট হবে। এর মাধ্যমে আপনি বরকত লাভ করবেন এবং একটি সুন্নাহ আপনার দ্বারা আদায় হবে। আর যদি কখনো ছুটে যায় তাহলে কোনো অসুবিধা নেই, আপনি এভাবেই সিয়াম শুরু করবেন। তবে মনে রাখতে হবে, রমাদানের সিয়াম শুরু করার জন্য সুবহে সাদেকের পূর্বে তাকে অবশ্যই নিয়ত করতে হবে। তবে নিয়ত কিভাবে করবে? আমাদের সমাজে প্রচলন রয়েছে, ইসলামের যে কোনো ইবাদতের জন্য আমরা নিয়ত করে থাকি নাওয়াইতু আন উসাল্লি, বা নাওয়াইতু আন আতাওয়াদ্দা, নাওয়াইতু আন আসুমা, আমি নিয়ত করছি সালাতের, আমি নিয়ত করছি ওযুর, আমি নিয়ত করছি সিয়ামের। এই ধরনের শব্দগুলি আমরা ব্যবহার করে থাকি। আসলে এই সমস্ত শব্দ ব্যবহার করা সম্পূর্ণ সুন্নাহ পরিপন্থী এবং এটি অবশ্যই বিদআত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ এই ধরনের কোনো শব্দ ব্যবহার করেননি। তাই নিয়ত আপনাকে অবশ্যই করতে হবে। আর নিয়তের স্থান হচ্ছে কাল্ব, হৃদয়, অন্তর। ইচ্ছা ও অন্তরে ইচ্ছা ও সংকল্পের মাধ্যমে আপনি সিয়ামের নিয়ত করছেন। রাত্রিবেলা আপনি চিন্তা করলেন আগামীকালকে আপনি সিয়াম পালন করবেন, এটাই আপনার নিয়তের জন্য যথেষ্ট। অথবা সাহারি খাওয়ার সময় আপনি এই সংকল্প রয়েছে, আপনি সাহারি খাচ্ছেন সিয়াম পালনের জন্য, এটাই আপনার নিয়তের জন্য যথেষ্ট। এই নিয়ত অবশ্যই করতে হবে। সাহারির পরে এরপর আমরা সারাদিন সুন্দরভাবে চেষ্টা করব সিয়াম পালনের জন্য বাকি বিষয়গুলি আমরা লক্ষ্য করব। সাহারি যতটুকু সম্ভব হয় শেষ সময়ের খাওয়াটাই হচ্ছে উত্তম। এরপরে সারাদিন শেষ করে সিয়াম পরিপূর্ণ করার জন্য নিয়ম হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়ামকে পূর্ণ করো রাত্রি পর্যন্ত। আর রাত কখন হয়ে থাকে? আমরা জানি রাত হয়ে থাকে যখন এই সূর্য পৃথিবী থেকে অস্ত যায়, তখন এই রাতের আগমন শুরু হয়। আমাদের সমাজে ইফতারের সময় নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। সাধারণত 3 শ্রেণীর মানুষ পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ
তারা সময় হওয়ার সাথে সাথে ইফতার করার চেষ্টা করেন। সময় হওয়া বলতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই তারা ইফতার করেন। মূলত এটাই হলো সঠিক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, মা যালান নাসু বিখাইরিন মা হাজ্জালু আল ফিতরা, মানুষেরা ততদিন পর্যন্ত কল্যাণের মাঝে থাকবে যতদিন পর্যন্ত তারা সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে। অতএব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করার চেষ্টা করা উচিত। দ্বিতীয় শ্রেণী, তারা মনে করে থাকেন যে সূর্য অস্ত হলো কি না, এজন্য 3 থেকে 4 বা 5 মিনিট তারা সন্দেহ দূর করার জন্য অপেক্ষা করেন। এ ধরনের সন্দেহ দূর করা 3, 4, 5 মিনিট এটি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত বিষয় নয়। তাই এ ধরনের সন্দেহ দূর করার উদ্দেশ্যে এই কাজগুলি করা সেটি কখনো সুন্নাহর আলোকে সঠিক হবে না, বরং প্রতিটি মুমিনের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা অনুযায়ী সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করা। তৃতীয় শ্রেণীর মানুষ, তারা আবার মনে করে থাকে যে সূর্য অস্ত যাওয়ার 15 থেকে 20 মিনিট পরে তারা সিয়ামের ইফতার করবে, সিয়াম সম্পন্ন করবে। এই চিন্তা বা এই মতটি মূলত 2 শ্রেণীর মানুষের। এক শ্রেণী হলো যারা ইহুদ, অপর শ্রেণী যারা হচ্ছে শিয়া সমাজ, বিভ্রান্ত শিয়া সমাজ। তারা তাদের এ কথাগুলির বা এই মতের পিছনে কিছু অযৌক্তিক যুক্তি দাঁড় করার চেষ্টা করে। তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত সিয়ামকে পূর্ণ করো, আর রাত অন্ধকার না হলে হয় না। সুতরাং সিয়াম পূর্ণ করবে, অন্ধকার হবে তখন এই সিয়াম ইফতার করবে। আমরা বলবো এটি সম্পূর্ণ বাতিল কথা, কারণ আপনি খুলে দেখুন অসংখ্য তাফসীর, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এর অর্থ কি? এর অর্থ হলো তোমরা সিয়াম পূর্ণ করো রাত হওয়া পর্যন্ত, বিগুরুবিশ শামসি, সূর্য অস্ত যাওয়ার মাধ্যমে। অর্থাৎ সূর্য অস্ত গেলেই রাত শুরু হয়ে যায়, তখনই আপনি সিয়াম পূর্ণ করার জন্য ইফতার করবেন। যেমন হাদিসে সহিহ বুখারী ও মুসলিম সহ অসংখ্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশে, পশ্চিম আকাশে ইশারা করে বললেন, যখন পশ্চিম আকাশে সূর্য অস্ত যাবে, পূর্ব আকাশে তখন রাতের আগমন শুরু হবে, আর ওয়াজাবাল ইফতার, তখন এই ইফতারের সময় শুরু হয়ে যাবে। সুতরাং প্রতিটি মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই তিনি সিয়ামের ইফতার করবেন। এভাবেই আমাদেরকে সিয়াম পূর্ণ করতে হবে। অতএব ইফতার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ইচ্ছা করলে দেরি করে ইফতার করবেন, এমন সুযোগ আপনাকে দেওয়া হয়নি। যেমন সুযোগ দেওয়া হয়নি ইচ্ছা করলে আপনি 10 মিনিট আগে ইফতার করবেন, এ সুযোগ নেই। তেমনই ভাবে 10 মিনিট পরে, 5 মিনিট পরে ইফতার করবেন, এটির সুযোগ নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, ইহুদিদের স্বভাব হলো দেরি করে ইফতার করা। আপনি কি ইহুদি হতে চান? ইহুদিদের ছোট ভাই হচ্ছে সেই শিয়া, তাই শিয়ারা দেরিতে ইফতার করে থাকে। আপনি তো সেই ইহুদ নন, বা ইহুদির ছোট ভাইও নন, বা ইহুদির অনুসারীও নন। আপনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আর তিনি বলেন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করতে হবে। ইফতার উত্তম হচ্ছে খেজুর দিয়ে ইফতার করা, যদি সম্ভব হয়, না হলে পানি দিয়ে, তাও সম্ভব না হলে যেটি দিয়ে আপনার সম্ভব সেটি দিয়ে ইফতার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে, সুন্দরভাবে এই সিয়াম পূর্ণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।